এটা 1217 দেখেন ঝোপা ঝোপা ধরেছে। আমরা এখানে এই যে বাঁশের খুঁটি দিয়ে এটা লাগিয়েছি ঝোপা ঝোপা। ইতিমধ্যে লক্ষ্য করে দেন এই একটা বড়, তারপরে একটা, তারপরে একটা, তারপরে এই যে আরেকটু ছোট আছে। হ্যাঁ, আরেকটু আমরা ক্যামেরা ক্লোজ করলে আরো ভালো করে দেখতে পারবো। আর আপনার এই যেভাবে সারি 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 করে আমাদের লাগানো আছে, এই যে টমেটো গুলো দেখেন লক্ষ্য করে, প্রচুর টমেটো, মানে গাছের ধরে রাখাই কঠিন এই যে টমেটো গুলো। এই টমেটো, এখন টমেটো দেখালাম আপনাদেরকে, কারণ টমেটোর এখন অনেক দাম। এই যে ফুলও আসছে, এগুলো না আমরা রোপণ করেছিলাম সেই, এটা হলো ডিসেম্বরের, আজকে হলো শেষ সপ্তাহ চলতেছে। আজ থেকে এই আর এক সপ্তাহ পরে ডিসেম্বর মাস শেষ হয়ে যাবে। আজ থেকে 2 মাস আগে আমরা রোপণ করেছিলাম। তাহলে আমরা রোপণের সময়টা ছিল হলো অক্টোবর মাসে, নভেম্বর এবং ডিসেম্বর চলছে এখন। দেখেন যে যে পরিমাণে এখন আমাদের বাজার দর বেশ ভালো আলহামদুলিল্লাহ, আমরা 80-90 টাকা কেজি পাচ্ছি এখন এই টমেটোটি। এখন টমেটোর এটা প্রচুর উৎপাদন। এই যে আমরা টমেটোতে এই যে এগুলো বাঁশের খুঁটি দিয়ে প্রত্যেকটা গাছ আমরা ঝুলিয়ে দিয়েছি। আমি বসলাম, দাঁড়া থাকতে পারতেছি না, এই জন্য যে আপনাদেরকে দেখানোর স্বার্থে আমাকে বসতে হলো, টমেটোগুলো দেখানোর স্বার্থে। এবং এই টমেটোর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে টমেটোর ভিতরের অংশগুলো খুব শক্ত, এই যে ছিঁড়েই গেছে হাতে থেকে, এবং খুব শক্ত, এটা চাপ দিলেও ফাটবে না। উপর থেকে আপনি যদি ফালাও দেন ফাটবে না, এবং মাংসটা অনেক বেশি, ভিতরে ফোপা জায়গাটা কম। এই জন্য এটা খুবই টাইট এই টমেটোগুলো। এবং এই টমেটো খুবই সুস্বাদু এবং টেস্টি, এবং পরিবহনের ক্ষেত্রে খুবই আপনার ভালো, যে এই বাংলাদেশে এই প্রান্তে ওই প্রান্তে পাঠালেও এগুলো নষ্ট হয় না, এবং ফেটে যায় না, নষ্ট হয় না। এই টমেটোর বৈশিষ্ট্য এই একটা। রোগবালাইয়ের ক্ষেত্রে এখন বলি আপনাদেরকে, টমেটোর যে রোগগুলো হয় আমরা লক্ষ্য করে দেখেছি যে টমেটোতে আমরা সাধারণত দেখি যে টমেটো আপনার হলো যে রোগগুলো হয় সেটা হলো এই যে একটা লক্ষ্য করেন, এই যে পাতা যেটা পুড়ে গেছে, এই একটা রোগ আছে, মরিচা ধরে। এটা কেন ধরে? এই মরিচাটা ধরার পিছনে কারণটা হলো যে এই পাতাতে 2টা কারণে হতে পারে। যদি ঔষধ ব্যবহারের ক্ষেত্রে যদি অতিরিক্ত ঔষধ পড়ে সেই কারণে এটা টমেটোর পাতার মরিচা ধরতে পারে, অথবা সালফারের ঘাটতি থাকতে পারে, অথবা মাকড়ের কারণে হতে পারে। মাকড় যদি পাতার তল দিয়ে চতুর্দিক দিয়ে খেয়ে যায় তাহলেও সেক্ষেত্রেও কিন্তু হলো এটা এই মাকড়ের আক্রমণ। এটা আগে আপনাকে ডায়াগনোসিস করা লাগবে আমার কি কারণে এটা হয়েছে। তাহলে এটা ডায়াগনোসিস করলে সেই তার বিষয়ের উপর আপনাকে প্রতিকারের ব্যবস্থা নিতে হবে। আরো একটু দেখায় আপনাদেরকে, যে এই গাছটার দিক লক্ষ্য করেন, আসেন আমরা দেখাচ্ছি। যে এই গাছগুলো প্রায় এক মানুষ সমান, এই যে আমার সমান গাছ হয়ে গেছে, লক্ষ্য করে দেখেন, প্রচুর ফল। এই গাছগুলো শক্ত এবং হেলদি হয় খুবই। আর শক্ত দেখেন, গাছ ভাঙেনি, শুধু এদেরকে একটু পরিবেশ দেওয়া লাগবে। আর একটা রোগ হয় যেটা সাদা মাছির রোগ হয়। পাতা এভাবে যখন টান দিবেন দেখবেন সাদা মাছি উঠতেছে, তাহলে বুঝে নিতে হবে যে সাদা মাছির আক্রমণ আছে। সেক্ষেত্রে আমরা সাদা মাছির জন্য যেমন ওমাইট আছে, এই ধরনের ওষুধ আমাদেরকে ব্যবহার করা লাগবে। আরেকটা হলো থিপস, পাতার নিচ দিক দিয়ে থিপস বা কাটুই পোকার আক্রমণ হলে ইমিডাক্লোপিড জাতীয় ওষুধ এখানে ব্যবহার করতে হবে। আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে যে যদি আমার এটাতে অ্যানথ্রাক্স ধরে, পচন ধরে, তাহলে আমাকে অবশ্যই ম্যানকোজেব গ্রুপের ওষুধটা আমরা এখানে ব্যবহার করব। এরপরে লক্ষ্য করে দেখেন যে ফল ছিদ্রকারী পোকা, বা আপনার হলো এই যে ফল ছিদ্রকারী পোকা, বা এই যে ডগা কাটা, বা এই যে পাতাগুলো মুড়ায় খায়া নিচ্ছে, এর জন্য আমাদেরকে 55 বা ইমিডা ক্লোরোপিড এই ধরনের কীটনাশকটা আমরা ব্যবহার করতে। তবে শীতের সময় তেমন ব্যবহার লাগে না, কিন্তু শীতের আগে গরম মৌসুম হলে প্রচুর এখানে কীটনাশক সেই ক্ষেত্রে ব্যবহার করে। এখন শীত মৌসুমে এখন আর তেমন লাগবে না। এখন এমনিতেই আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে। এই আর মাটির ক্ষেত্রে লক্ষ্য করে দেখেন, যে একটু ক্লোজ করে আরো নিকটে থেকে আপনারা যদি দেখায় আপনাদেরকে আরো ভালো দেখতে পারবেন। এই যে ফলগুলো আছে এখানে, সেটা হলো যে মাটির দিকে আমরা লক্ষ্য করে দেখি। এখন দেখেন মাটিতে সবসময়ের জন্য রস থাকতে হবে। হ্যাঁ, রস খুবই গুরুত্বপূর্ণ টমেটোর জন্য। কারণটা হলো রস যদি কম হয় তাহলে ফলগুলান ঝরে যাবে এবং এই ফলগুলান বড় হবে না। সেই ক্ষেত্রে যে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এবং বেশি অতিরিক্ত পানি বেঁধেও রাখা যাবে না, এরকম বেড করে দিতে হবে। বেডের মাধ্য দিয়ে পানি দিয়ে দিতে হবে। পানি দেওয়ার পরেই আপনার হলো এই মাটিগুলো আবার ময়েশ্চার হালকা থাকবে এরকম। তো আপনারা আমাদের সাথে থাকুন, আমরা সামনে আরো একটু যা আপনাদেরকে দেখাবো, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, আসেন আমাদের সাথে। দেখেন যে এই গাছগুলো আমরা খুঁটি দিয়ে আটকে দিয়েছি না গাছ, তাহলে দেখেন মাটিতে দেখেন লক্ষ্য করে যদি আমরা দেখি, মাটিতে বেশ রস, এখানে দেখেন মাটিতে রস আছে।
আর দেখেন ঘাসও আছে, ঘাস তেমন কোনো প্রবলেম না, গাছ যেহেতু বড় হয়ে গেছে। দেখেন কতগুলান ধরেছে 100 পাতা, সেরকম দেখেন লক্ষ্য করে, সেরকম মানে 1 2 3 4 5 6 7 8, মানে ধরে রাখাই কঠিন টমেটোকে। তো আসলে আপনাকে জাতটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনি কোন জাত লাগাচ্ছেন। আরেকটা আছে ভাইরাস দ্বারা সব গাছ পাতা কুকড়া হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ওই জাতটা অতটা ভালো হবে না। এই জাতটা আমাদের পরীক্ষিত জাত। তাই আমি বলবো যে আপনারা যারা এই টমেটো 1 বিঘা মাটি থেকে 5 লাখ 6 লাখ 7 লাখ পর্যন্ত বেচা সম্ভব যদি আর্লি করি আমরা, আগাম। এই টমেটো যারা এখন রোপণ করবে এই যে ডিসেম্বর মাসে, ইনারা 10 টাকা কেজি পাবেন টমেটো, তখন অ্যাভেলেবেল হবে। যারা আগাম করবেন আরো 2 মাস আগে, ঠিক বর্ষার শেষ মুহূর্তে, তারা এই জাতটা যদি করেন, এই জাতটা সহনশীল বর্ষাকালে, তাদের জন্য এই জাতটা খুবই পারফেক্ট। এবং এই টমেটো খুবই লাভজনক সেই ক্ষেত্রে, যে এই টমেটো কারণ 70 80 90 টাকা কেজি প্রমাণে বিশাল। এর আগে এই টমেটো গুলো আসতো হলো ইন্ডিয়া থেকে এলসির মাধ্যমে, এখন আমরা এই টমেটো গুলা নিজেরাই চাষ করতেছি বাংলাদেশে। লক্ষ্য করে দেখেন, তাহলে দেশের টাকা দেশই থাকলো। একজন উদ্যোক্তা ভাইয়ের জন্য আমি বলবো, যেটা যারা আজকে যারা বেকার আছেন, বেকার ভাইদের উদ্দেশ্যে বলবো যে আপনারা বেকার না থেকে, এই বাবার ঘরে বসে না থেকে, আপনিও 1 বিঘা জমি, মাত্র 33% জমিতে আপনি উদ্যোগ নিয়ে, সেই জমিতে আপনি মাত্র 50 থেকে 60 হাজার টাকা বিনিয়োগ করেন, নিজের কায়িক শ্রম মেধার বুদ্ধি এখানে বিনিয়োগ করেন, দেখবেন এখান থেকে আপনি সফল হবে। প্রথমবার সফল হলে আপনাকে আর ধরে রাখার কোনো সুযোগ নেই, আপনি পরবর্তীতে আরেকটা উদ্যোক্তার অনুপ্রেরণা হতে পারেন। এই জিনিসটাই আমাদেরকে লক্ষ্য করা লাগবে। আমার প্রত্যেকটা প্রতিবেদন এই জন্য আমার তুলে ধরা যায়, যেন আমার উদ্যোক্তা ভাইরা এখান থেকে দেখার পর এখান থেকে অনুপ্রাণিত হয়ে তারাও যেন এরকম উদ্যোগ গ্রহণ করে। আপনাদের যদি কোনো পরামর্শ থাকে, অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে আমাদের নাম্বার আছে, তারপর আমাদের কমেন্ট বক্সে আপনারা যোগাযোগ করবেন। তারপরে আমি কৃষকদের কথা মাথায় রেখে আমি একটি চ্যানেলই করেছি, আতিক অর্গানিক কৃষি বাজার। এই কৃষি বাজারের মাধ্যমে আমরা নিরাপদ ফল সবজি একেবারে উদ্যোক্তার কাছ থেকে সরাসরি খামারিদের কাছে থেকে সরাসরি ভক্তার হাতে পৌঁছা দিচ্ছি। এই চ্যানেলটি, এটা হলো ফেসবুক পেজ, সেটা আতিক অর্গানিক কৃষি বাজার। আপনারা এটার সাথে আপনারা যুক্ত হতে পারেন। আমাদের চ্যানেলটা আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আমাদের টোটাল তথ্যগুলো আপনারা প্রতিনিয়তই পাবেন। আমাদের যে জীবনের যে বাস্তব অভিজ্ঞতা, সেটা আমারটা এবং আমাকে দেখে অনুপ্রাণিত অনেক এরকম উদ্যোক্তা তৈরি হয়েছে, তাদের সফলতার গল্পগুলো আমি তুলে ধরি আমার এই প্রতিবেদনের মধ্যে দিয়ে। তা আপনারা, এটা একটা শিক্ষামূলক একটা প্রতিবেদন। তাহলে আপনাদেরকে আজকে দেখালাম যে আমরা টমেটো, আগাম জাতের টমেটোর কি কি দেখালাম, কেমন উৎপাদন হচ্ছে, কোন জাত লাগাবেন, কেমন মাটি দরকার, কোন সময় রোপণ করবেন, এটা একটা গুরুত্বপূর্ণ। যেমন পাশাপাশি যে এটা আমাকে আবার পরিবহন করে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবো, তাহলে আবার নষ্ট যেন না হয়, সেই সহনশীল জাতটা, এই মিলেই আজকের এই প্রতিবেদনটি ছিল। এবং এর প্রতিকারের কি ব্যবস্থা, আর একেবারে তো এই এক প্রতিবেদনে তো সবকিছু তুলে ধরা যায় না। এর জন্য যদি কোনো পরামর্শের প্রয়োজন হয়, আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সে পর্যন্তই সবার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায়। টমেটোর জমি থেকে আমি মোহাম্মদ আতিকুর রহমান আতিক।